আমি নিজে 7 মাস আওয়ামী লীগ সরকারের কারাগারে ছিলাম, যেটাকে বলে নিঃসঙ্গ আবদ্ধতা। 10 ফুট বাই 15 ফুট একটা রুমে, নিচতলা, ময়লা, ঠান্ডা, দুর্গন্ধ, মশা, মাছি, সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই। আমার পরিবারের সাথে যোগাযোগ করতে আমার ঠিকমতো খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। জেলখানার মৌলিক অধিকারও আমাকে দেওয়া হয় নাই। আর হাত করা তো পরিয়ে আমাকে নিয়ে আসতো, নিয়ে যাইতো, অত্যাচার, মানসিক অত্যাচার করা হতো আমাকে। আমার মতো এরকম হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আর এরা তো দেখতেছি যে মানে জেলখানায় তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে, তারা ভালো মন্দ ছাড়া খেতে পারেন না, তাদেরকে রাজকীয় সম্মানে গাড়ি থেকে নামানো হচ্ছে, নেওয়া হচ্ছে। কেন? বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে। এটার কারণটা হলো এই জন্য যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। তারা এখনও এই গণহত্যাকারী, ফ্যাসিবাদী যারা অন্যায়কারী, দুর্নীতিকারী, লুটপাটকারী, গুমকারী, খুনকারী, গণতন্ত্র ধ্বংসকারী, তাদের যে মানসিকভাবে তারা যে মানুষের কাছে নিগৃহীত, এই মেসেজটা তাদেরকে এখনও দিতে পারে নাই। সেটি সেই জন্যই বলছি যে তাদেরকে নিষিদ্ধ করা ছাড়া কোনো আওয়ামী লীগের কোনো আত্মোপলব্ধি দেখছেন? কোনো নেতাকর্মী মিছিল মিটিং যারা করতেছে, আওয়ামী লীগের কোনো নেতৃত্বস্থানীয় কোনো সংস্কারের প্রস্তাবনা এখন পর্যন্ত আসছে? বলে নাই। তারা তো আওয়ামী লীগেরও উত্থানের কথা বলেন। তারা বলে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনাকেই তারা ফিরিয়ে আনার জন্য মিছিল করতেছে। তাহলে সেই আওয়ামী লীগকে আমরা কিভাবে বাংলাদেশে আবার পুনরুত্থিত হওয়ার সুযোগ করে দিতে পারি? আগামী পার্লামেন্ট নির্বাচনের চেয়েও যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আগামীর পার্লামেন্ট নির্বাচনে এই গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তার দোসররা এবং যারা সদ্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা আগামীর পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারবে কি না। সেক্ষেত্রে আমরা দেখছি যে বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতারা বলছেন যে নির্বাচিত সরকার এসেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, অন্যরা পারে না। তো তারা যে এই কথাটা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে এবং মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই যে এত এত মানুষ যারা খুন করেছেন চোখের সামনে, আমরা তো সারা দেশে কোটি কোটি মানুষ দেখেছি, এইটার জন্য তো ট্রায়ালও লাগে না। তাদেরকে তো নিষিদ্ধ, তারা তো মানুষের কাছেই নিষিদ্ধ, জনগণের কাছে নিষিদ্ধ, তাদেরকে আপনারা নিষিদ্ধ করে দেন, বন্ধ করেন। তারপরেও যদি বিএনপির সেই শীর্ষ নেতৃবৃন্দরা এত অল্প সময়ের ভিতরে এই সমস্ত স্মৃতি ভুলে গিয়ে থাকে, তাহলে ওকে ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা একটা গণভোটের আয়োজন করেন, যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার দোসররা অংশগ্রহণ করতে পারবে কি না। পাশাপাশি এইটাও যুক্ত করবেন যে যারা যে বৃহৎ রাজনৈতিক দল তাদের নেতারা আওয়ামী লীগের প্রতি এইভাবে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে একসাথে নির্বাচনে যাওয়ার জন্য মানে আহ্বান করতেছে, তাদেরকেও আগামী পার্লামেন্টে, যারা এরকম আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতে চায়, তাদেরকে আগামীর পার্লামেন্টে এই বিপ্লবী ছাত্র জনতা দেশের মানুষ দেখতে চায় কিনা, এইটাও যুক্ত করে দিন।